আমি মনে করি অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট দে শুড বি নিউট্রাল। আইএসএফ বা প্রতিকূলের মতো বাম প্রার্থী কতটা প্রভাব ফেলতে পারে এবারকার নির্বাচনে? ওরা বুঝবে, আমার কি জানা দরকার, আমি ওদের বিষয়টা কোনো ইয়ে নেই আমাদের। আপনি বলছি বিজেপিকে এবার জেতাবে হচ্ছে অভিষেক ব্যানার্জি, গত 10 বছর ওনার সাধারণের ফলে এটা। আর আমি যদি উল্টোটা বলি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার জেতাবে বিজেপি, আর সেই জন্যই অভিজিৎ দাস ববি মানুষ বলছে, কিন্তু অনেক মানুষ। আচ্ছা, আমি আপনাকে বললাম কি, ওই জন্য অভিষেক ব্যানার্জি 2017 সালে ঠিক ববির বাড়ির 300 মিটার আগে তার ক্রিমিনাল মাইন্ড নিয়ে ওই লিপস অ্যান্ড বাউন্সের ওই বিল্ডিংটা করে রেখে দিয়েছিল, তাদেরকে শেল্টার দিয়ে রেখেছিল। এই জন্য একের পর এক 37টা 38টা কেস করে দিয়েছিল আমার এগেন্স্টে, আমাদের সঙ্গে পীড়িত করার জন্য, তাই তো? না, আমি একদম জানার জন্য জিজ্ঞেস করছি, বামপন্থীরা বেশি কেস করেছিল না তৃণমূলরা বেশি কেস? দেখুন, বামপন্থীদের সময় আমাকে একটাই কেস করেছিল, এবার তো কোয়াশিং হয়ে গেছিল। আর আমার যত কেস হচ্ছে সমস্ত হচ্ছে 2000 এই অভিষেক ব্যানার্জি ইলেকশনে আসার পর থেকে, নির্বাচনে 2013 থেকে। আমি আপনাকে একেবারে আর আপনি এটা জানেন না, যে জিনিসটা অনেক মিডিয়া জানে না, আপনার অভিষেক ব্যানার্জিকে 2014 থেকে দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনায়। অ্যাকচুয়ালি এদের পরিবারটা হচ্ছে একটা জমি হাঙরদের পরিবার। আপনার কলকাতার বিল্ডিং গুলো একের পর নিয়েছে এদের পরিবারগুলো, এগুলো আপনারা দেখেছেন। যে ফাইলটা আপনাদের কাছে নেই, যেটা আমার কাছে আছে, 2009 থেকে অভিষেক ব্যানার্জির মা বাবা দক্ষিণ চব্বিশ পরগনার জমি কিনে। অবশ্যই আমরা কোনো প্রার্থী নিয়ে আজকে আলোচনা করব না, কারণ লোকসভা নির্বাচন, তিনি নেই এখানে, আমরা আলোচনা করব না। কিন্তু যেই বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার কাছে, কারণ আপনি সাংগঠনিকভাবে দীর্ঘদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনায় কাজ করছেন, যে আমরা দেখছি যে সৌমেন মিত্র তিনি 2009 সালে তিনি জিতলেন। তার আগে আমরা শ্রমিক লাহিড়ীকে দেখেছি, এবং শ্রমিক লাহিড়ী তারপর পরাজয়, এবং তারপর ডক্টর আব্দুল হাসনাত, এবং পরবর্তীকালে ডক্টর ফুয়াদ হালিম, সেখানে বামেদের ভোট ক্রমশ কমেছে। আমার বক্তব্য হচ্ছে শ্রমিক লাহিড়ী বা বামেরা এক সময় তো ডায়মন্ড হারবারে টানা জিতে এসেছিল, অর্থাৎ ডায়মন্ড হারবারকে লাল, মানে লাল হিরে বলা হতো। তারপর কি এমন ঘটলো 2009 সাল থেকে যে বামেরা এইভাবে কক্ষচ্যুত হলো, আর পরিষ্কারভাবে বলতে গেলে অক্ষচ্যুত হলো? এই যে লাল রংটা দেখছেন, যতদিন যাবে লালটা ফেড হয়ে গেরুয়ায় পরিণত হয়। এটা বলবেন, এটা আমাদের এটা এই রঙই থাকবে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, ঠিক আছে? কমিউনিস্টদের আছেটা কি? যেখানে কমিউনিস্টরা একবার উৎখাত হয়, পৃথিবীর ইতিহাস বলে, সেখানে আর আসতে পারে না। কিন্তু এখন তো সবুজ দুর্গ, ডায়মন্ড হারবার, মানে পরিসংখ্যান বলছে। আমি আপনাকে বলছি, ইলেকশনটা শেষ হতে দিন, আমি আপনাদের এখানে আসব। ভোট যদি এখানে নিরপেক্ষভাবে করতে দেয়, ও বড় বড় ডায়লগ দেয় না, তার ডায়লগটা দিক না, যেখানে কোনো ইনসিডেন্ট ঘটবে না। আমি ববি আপনাদের মিডিয়ার সাথে বলে যাচ্ছি, কিন্তু কোনো যদি ইনসিডেন্ট না হয়, কিন্তু আমি ববিদা একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, যদি কারোর পোলিং এজেন্ট না থাকে, যদি কারোর কাউন্টিং এজেন্ট না থাকে, যদি কারোর কোন রকম সংগঠন না থাকে, সেক্ষেত্রে শাসকের কি করণীয় বলুন? আপনি একদিন টাইম করুন তো। 2018 আমি জেলা সভাপতি ছিলাম, ডায়মন্ড হারবারে 1041টা ছিল হচ্ছে বুথ পঞ্চায়েতের। আমি আপনাকে 1041 আমাদের ক্যান্ডিডেটের ফোন নাম্বার সমেত এখানে টেবিলে দিয়ে যাবো। না, এখন বুথ সংখ্যা কত? 1956। আমি বলছি গ্রাম পঞ্চায়েতের কথা বলছি। অবশ্যই না, আমি প্রার্থীর ছবি সমেত নমিনেশন ফর্মগুলো সব এখানে রেখে। আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, এবার বুথ সংখ্যা কত? 1956 আপনাদের বুথ। এই 1956-র মধ্যে 959টা হয়েছে। হ্যাঁ, 959, 1959। এই 1959-এর মধ্যে 300 তো এমন বুথ আছে যেখানে তো কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠনই নেই। সেক্ষেত্রে আপনি কি করে শাসককে খালি দোষ দেবেন? এটা তো বিরোধী। মানে 300 আপনার যদি না থাকে, আপনি বলতে চাইছেন যে 300-র মধ্যে 98% ভোট ওরই পড়বে, তাই না? সেখানে তো কোনো সংগঠন নেই। 2014-তে টাইপের করেছিল, মানে আর কোনো দল নেই, সকলে অন্ধ হয়ে গেছে, তাদেরকে মানুষ ধরে ধরে নিয়ে এসে ওই তৃণমূলের ছাপ্পাটা দেয় যে ভাই আমি আপনাকে 333টা ভোটে পেয়েছিল। না, আমি আপনার কাছে রণনীতিটা জানতে চাইছি যে 1959টা বুথের মধ্যে 300টা এমন বুথ আছে যে বুথ বিরোধী। আমি ভারতীয় জনতা পার্টি 2011 সালে বিরোধীদের কাছে দুর্ভেদ্য, কারণ সেখানে তাদের কোনো অর্গানাইজেশন, সংগঠনই নেই, কোনো একটা লোক নেই। 2011 সালে পশ্চিমবাংলায় তখনকার দিনে 67,000 বুথের মধ্যে 55,000 বুথে তৃণমূল পার্টি কোনো পোলিং এজেন্ট দিতে পারেনি। কি করে ক্ষমতা এলো? বলুন? অবশ্যই আবেগ সঞ্চারিত হয়েছিল। তাহলে সেটাই বুঝুন। আপনি বলছেন সে আবেগ আছে, ডায়মন্ডের প্রত্যেকের আবেগ অভিষেককে হটাতে হবে।
তৃণমূলীরা বলছে, আমি বারবার বলছি এখানে ভোটটা একমুখী, দুমুখী, ত্রিমুখী, চতুর্মুখী হবে না। এখানে ভোটটা কখনোই বিজেপি বিরোধী, সিপিএম বিরোধী, তৃণমূল বিরোধী হবে না। এখানে ডেমোক্রেসি অবশ্যই বলা হবে, অভিষেককে না হটালে কেউ মানুষ তার নিজের রাইটস খুঁজে পাচ্ছে না,